আজকে বিভিন্ন ব্যবসায়িক গ্রুপকে পৃষ্ঠপোষকতা দিয়ে যাচ্ছেন দুই একটি রাজনৈতিক দল, দুই একজন রাজনৈতিক ব্যক্তি, যারা কথা বলেছিল না অত্যন্ত অসম্ভব তোমাকে চাই, অর্থাৎ হাসিনাকে চাই, 3 তারিখে বলেছিল। আবার একজন বলেছিল মৃত্যুর আগে মৃত্যু তোমাকে চাই, মৃত্যুর পরেও তোমাকে চাই, মৃত্যুর পরেও তোমার সঙ্গে থাকবো। খেয়াল আছে? যদি কারো খেয়াল না থাকে দয়া করে ওই 2-3 তারিখে টেলিভিশনে দেখেন, সবগুলো ডেভিল, সবগুলো শয়তানকে পেয়ে যাবেন, যাদের উস্কানিতে 4-5 তারিখে এইভাবে সারা বাংলাদেশে এই দেশের ছাত্র জনতার উপরে গুলি চালানো হয়েছিল, যাদের উস্কানিতে আজকে দেশের দ্রব্যমূল্য বেড়ে চলেছে, যাদের উস্কানিতে আমার হাজার হাজার মা বোনের বুক খালি হয়েছে। ওই উস্কানি তারা ধরছে না, কারণ ওদের সবার সঙ্গে হাত মিলিয়ে ফেলেছেন বিশেষ একটি রাজনৈতিক দল, যারা বারবার আমাদেরকে দোষারোপ করে। আসলে নিজের দোষ ঢাকতে গিয়ে ওই বিএনপির মতো দোষারোপ করতেছে। এখন থেকে আমাদের কাজ হবে ওই ধরনের ভণ্ড রাজনৈতিক দলগুলোকে, যারা একটা লেবাস পরে অন্য দলকে দোষারোপ করার চেষ্টা করে, তাদেরকে জনগণের সামনে উন্মোচন করে দেওয়া, তাদের প্রকৃত অবস্থা দেশবাসীর সামনে তুলে ধরা। প্রিয় ভাইরা, নির্বাচন নিয়ে কথা বলছেন, কখনো বলেন যাবেন না, কখনো বলেন যাবেন, কখনো বলেন এইটা হলে যাব, কখনো বলেন ওইটা হলে যাব। আরে ভাই, আপনাদের ভুল সিদ্ধান্তের কারণে মনে হচ্ছে 2008 সালে বিএনপি এবং আমরা জোট নির্বাচনে গিয়েছিল, তার ফলশ্রুতিতে বাংলাদেশের অনেক নামি দামি, অনেক বিখ্যাত প্রখ্যাত মনীষীদেরকে প্রাণ দিতে হয়েছে ফাঁসির কাস্টে। ওই রকম ভুল আর করবেন না দয়া করে। একটি ভুল লক্ষ লক্ষ মানুষের জীবন কেড়ে নিতে পারে। সুতরাং নির্বাচন নিয়ে কোনো টাল ভানা করবেন না। আমি সরকারকে বলছি না, আমি বলছি এই সরকারকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে নির্বাচন নিয়ে বিভিন্ন কথা বলছেন, এই সরকারকে অস্বস্তির অবস্থা ফেলে দিচ্ছেন। আমরা এই সরকারকে বলতে চাই, আপনারা ডিসেম্বরের ঘোষণা দিয়েছেন, ডিসেম্বর নির্বাচন দিন, আমরা সকল সময় নির্বাচনের জন্য প্রস্তুত।